আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমরা আমাদের এই বুক স্টলের বয়স হচ্ছে 28 বছর। আমরা 18 বছর ধরে ভাইফোঁটাটা পালন করি। এবার আকস্মিকভাবে আমাদের একটা দলের সহকর্মীর মৃত্যু হয়েছে, যার কারণে ফোঁটাটা আমরা স্থগিত রাখলাম। আর বাকি যা অ্যারেঞ্জমেন্ট সবটাই ঠিক আছে। ফোঁটা দেয়া মানে মায়েরা, বোনেরা, দিদিরা সবাই মঙ্গল ধ্বনি দেবে, এটা আনন্দের ব্যাপার। আমরা সেই জায়গাটা একটু স্থগিত রাখলাম, আর বাকি যেরকম অ্যাসিডি যাচ্ছে সেরকমই রাখলাম। যে আমাদের দিদি বোনেরা আমাদের মিষ্টি দেবে, আমরা সেটা খাবো। আমরা একটা ছোট্ট গিফট দেবো, যেটা আমাদের ক্ষমতার মধ্যে। এইটুকুনই আমরা দেখেছি, আর বাকিগুলো সব স্থগিত করে দিই। আনন্দ আড়ম্বর ব্যাপারটা বন্ধ। আমি আজকে যদিও ফোঁটা নেইনি, সব বোনেরা বা দিদিরা আমাদের আশীর্বাদ করবে যাতে আমরা ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ রাখি, নিরোগ রাখি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও বোন বা দিদিদের, আমাদের দলের রেগুলারের সহকর্মী তারা, তাদেরও সুস্থতা কামনা করি। তারা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুক, সুন্দর থাকুক, নিরোগ থাকুক। এটাও মায়ের কাছে কালী মা, মানে কালীতলার কালী মা, সারা বর্ণনগরের মা। আমরা যেখানেই যা পুজো করি না কেন, এখানে আমাদের আসতে হবে। সে মায়ের কাছে আমি প্রার্থনা করি সবাই ভালো থাকে। বাংলার সমাজে বাঙালিদের জীবনে ভাইয়ের বোনের এই সুমধুর সম্পর্কটা দুবার আসে। একবার হচ্ছে রক্ষাবন্ধন বা রাখি উৎসব, দ্বিতীয়বার আসে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। আমরা তো সংস্কৃতির প্রবণ মানুষ, সমাজটাকে আমরা আমাদের মতো করে শ্রদ্ধা করি, দেখিও। দীর্ঘদিনের পৌরপিতা, দীর্ঘদিন আমরা একসঙ্গে যারা রাজনীতি করেছি, রামকৃষ্ণ পাল, মূলত তারই উদ্যোগে এই অনুষ্ঠানটা দীর্ঘদিন পালন করা হয়।